হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে প্রভাতকালীন শুভেচ্ছা জানাচ্ছি। মর্নিং ওয়াকে এসেছি, এখানে আর কিছু কাজও করব। দেখুন, এই যে কাজ করার জন্য এটা নিয়ে এসেছে, এই জঙ্গলগুলো পরিষ্কার করি। তো গতকাল আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে পৃথিবীতে সবার ঋণ শোধ হয়, কিন্তু তিনজন ব্যক্তির ঋণ কখনো শোধ হয় না। সেই তিনজন ব্যক্তি কে কে? আপনারা বিভিন্ন জনে বিভিন্ন রকম উত্তর দিয়েছেন, কিন্তু উত্তরটা মানে শতভাগ মনোপুত হয়নি। তো আজকে সেই বিষয়ে একটু খোলাসা করব। সেটা হলো কি, যে দেখুন, অনেকে বলেছেন যে মা বাবার ঋণ শোধ হয় না, শিক্ষাগুরু দীক্ষাগুরুর ঋণ শোধ হয় না। যুক্তি আছে, কিন্তু এর ভিতরে আসলে দেখুন মূল বিষয়টা কি। আমি যেটা চেয়েছি জানতে, সেটা হলো কি, এই যে এরা এরা কি দেখেছেন? এই যে এরা এরা হচ্ছে প্রকৃতি। এরা যদি আপনাকে যদি একটা মিনিট অক্সিজেন দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার জীবন শেষ। মা বাবা সন্তানদের লালন পালন করবে, এটা একটা নেচার, এটা প্রকৃতি, উপর আল্লাহ কর্তৃক এটা প্রদত্ত, এটা তাদের ডিউটি। এর বিনিময়ে এর পিছনেও কিন্তু একটা বিজনেস থাকে। সেই বিজনেসটা কি? দেখুন, যদি সন্তান না কান্না করে, মা বাবা দুধ দেয় না, একটা চলতি প্রবাদ আছে। তার মানে কি, মা বাবা সন্তানদের পালন করে, লালন করে। এরা আগামীতে ভবিষ্যতে মা বাবা যখন বৃদ্ধ হবেন, তখন তারাও তাদের ডিউটি পালন করবেন, তাদেরকে দেখাশোনা করবেন, হ্যাঁ, ভালোবাসবেন, সব রকম মনের চাহিদা পূরণ করবেন, সব ধরনের তারা তাদের ইয়েগুলো পূরণ করবেন। মা বাবা মুখে না বললেও এটা মনে মনে প্রত্যাশা করবেন, এটাই নিয়ম। দিস ইজ নেচার, এটা হচ্ছে প্রকৃতি। কিন্তু তাদের কি বললাম, তাদের একটা ইয়ে থাকে যে আমি যে এভাবে আমাদের সন্তানদের কষ্ট করে মানুষ করছি, অবশ্যই এরাও আমাদের যখন অচল হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাবে, তখন তারাও আমাদের এভাবে যেন দেখে। এটা মনের চাওয়া। তাহলে এটা কি রিটার্ন না? এটা এক ধরনের রিটার্ন, কিন্তু অ্যাফেকশন, রিটার্নস অ্যাফেকশন বলে এটাকে। তো দেখুন, এই যে প্রকৃতি আমাদের যে ভালোবাসা দেয়, এখানে কি ওরকম কিছু আছে? না। এটা হচ্ছে লাভ এক্সল্টেড লাভ বলে, মানে লাভ উইথআউট সেলফলেসনেস, মানে এই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। সহজ কথা, এই গাছপালা সারা জীবন আমাদের অক্সিজেন দিয়ে যাবে, আমাদের প্রয়োজন হলেও দিবে, না হলেও দিবে। কিন্তু মা বাবা আমাদের প্রয়োজন না হলে আমাদের দুধ খেতে দিত না, কান্না না করলে, ক্ষুধা না পেলে দিত না। এরা কি তাই করে? এরা কি কখনো তাই করে? এই প্রকৃতি কখনো তাই করে? আপনার প্রয়োজন না হলে অক্সিজেন দিবে না? না। অতএব এই প্রকৃতিকে রক্ষা করুন, এরাই হচ্ছে আমাদের আসল মা বাবা। এরপরে আসবেন আমাদের মা বাবা, তাদের প্রতিও আমাদের দায়িত্ব আছে, এটা ঠিক। কিন্তু ঋণের কথা বলা হয় যে মা বাবার ঋণ শোধ হয় না, গুরুর ঋণ শোধ হয় না, এটা হচ্ছে ইমোশনাল কথাবার্তা। দিস ইজ প্র্যাকটিক্যাল। এই গাছপালায় যদি আপনাদের অক্সিজেন না দেয়, কালকে থেকে যদি বলে যে আমি কোনো অক্সিজেন দিতে পারবো না, তোমরা যেভাবে পারো বাঁচো। করোনাকালীন সিজনে কি হয়েছিল? একদিনের অক্সিজেন বিল কত হয়েছিল জানেন? একদিনের অক্সিজেন বিল হয়েছিল 1,00,000-এর উপরে। তাহলে এই যে এরা ফ্রি অক্সিজেন দিচ্ছে, এই যে এই গাছগুলো, এই যে ফ্রি অক্সিজেন দিচ্ছে, এর কোনো মূল্য তাদের দেন? এরা কি কখনো চায় আপনার কাছে যে আমরা এত অক্সিজেন দিচ্ছি, আমাদের টাকা দিতে হবে? যখন হসপিটালে যাচ্ছেন তখন বিল করতেছে যে এই ভেন্টিলেশনের জন্য আপনার অক্সিজেন বিল হয়েছে 2,00,000 টাকা, আপনার দিতে বাধ্য। অথচ এরা সারা জীবন আপনাকে অক্সিজেন দিয়ে আসছে, কিন্তু এদের কি করতেছেন? প্রতিদান দিচ্ছেন, গাছের গোড়া কাটতেছেন, অথচ আপনি গাছ লাগাচ্ছেন না। এই প্রকৃতিটা কীভাবে টিকবে বলেন? এই পৃথিবী এখন ধ্বংসের দ্বার প্রান্ত, শুধু এইটাই মানুষের মানে অবিবেচক কাজগুলো। ঠিক আছে, মানে একটা কাটলে নিয়ম হচ্ছে দুটো লাগানো, কিন্তু লাগাই তো না, বরং আরও ধ্বংস করে ফেলি। তো আসুন, আমাদের এই আসল মা বাবা, এই যে প্রকৃতি, যাদের দয়া ছাড়া আমরা একটা মিনিটও বাঁচতে পারবো না, আগে এই প্রকৃতিকে রক্ষা করি। এই গাছপালা বেশি বেশি করে লাগাবেন, গাছের পরিচর্যা করবেন, গাছকে ভালোবাসবেন। কেউ যদি গাছ কাটে, তাকে উদ্বুদ্ধ করবেন যে আরও দুটো তুমি লাগাও। সবুজ, সবুজ কি গ্রিন, এই যে গ্রিন আর গ্রিন, এটি হচ্ছে কি একটা পজিটিভ সাইন। ডাক্তাররা চোখ পরীক্ষা করতে গেলে, চোখের পরীক্ষা করতে আগে বলে সবুজের দিকে তাকাবেন। যখন কোনো সমস্যা বলে সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে তাকাবেন। তার মানে কি, সবখানেই পজিটিভ সাইন, মানে সব জায়গায় সবুজ প্রকৃতির, সব কিছুই সবুজ, এটাই পৃথিবীর সবথেকে ভালো।
পজিটিভ সাইন যেটা বলে। রেড কি? রেড হচ্ছে নেগেটিভ সাইন। তো আমরা যেন আমাদের সব কিছু যেন সবুজময় হয়ে যায় এই প্রকৃতির মতো, প্রকৃতির সাথে যেন আমরা মিলেমিশে থাকতে পারি, প্রকৃতিকে যেন রক্ষা করতে পারি, এইটাই হচ্ছে আমাদের চাওয়া আপনাদের কাছে। তো ঠিক আছে, সবাই যারা প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্নের উত্তর আমার খুব ভালো লেগেছে। তবে প্রথম উত্তরটা ছিল প্রকৃতি, তারপরে হচ্ছে মা বাবা, তারপরে অন্যান্য যারা আছেন গুরুজন, এটা সেটা যাকে বলবেন, কিন্তু এইটা ছিল আসল প্রশ্নের উত্তর। তো সবাই আমার ফেসবুকের অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে যারা ফলো করেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। আপনাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমাকে ভালোবাসেন, ভালোবাসার ঋণ তো শোধ হয় না। এটা যে কোনো কেউ যদি আপনাকে ভালোবাসে, ভালোবাসার ঋণ শোধ হয় না। শুধু মা বাবার ভালোবাসা না, যে কারো ভালোবাসা। অনেকে উদার হস্তে আপনাকে ভালোবাসবে, আপনি না বাসলে ভালোবাসবে, সে আপনাকে ভালোবাসবে, আপনার পিছে লেগে থাকবে, এটাও কিন্তু শোধ হবে না ঋণ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।